এক রাখাল ছেলে প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে মাঠে যেত। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে মাঠের এক কোণায় বসে থাকতো। তার সময় কাটতো না, এটা ওটা ভেবে তার সময় কাটাতো। একদিন তার একটা দুষ্ট বুদ্ধি এলো। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও। আশেপাশে খেতে খামারে কাজ করা কৃষকেরা ভয় পেয়ে গেল, কেননা এই অঞ্চলে বাঘ আসাটা অস্বাভাবিক কিছু না। যদিও তারা লোকালয় খুব একটা আসে না। অনেকে এই চিৎকার শুনে ভয়ে পালিয়ে গেল। তবে সাহসী কয়েকজন কৃষক লাঠি হাতে নিয়ে ছুটে এলো। এসে দেখলো সেখানে কোনো বাঘ নেই। রাখাল ছেলে দাঁড়িয়ে আছে আর ছাগলগুলো স্বাভাবিকভাবে তাদের খাবার খেয়ে যাচ্ছে। কৃষকদের একজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বাঘ বাঘ বলে চিৎকার করলে অথচ এখানে কোনো বাঘ নেই? রাখাল ছেলে হেসে বলল, আরে এখানে কোনো বাঘ আসেনি, আমি একটু দুষ্টুমি করছিলাম। কৃষকেরা রেগে গেল। তারা বলল, এসব ঠিক না। আমরা আরো ভাবলাম বাঘ এসে তোমার ছাগলগুলোকে ধরে নিয়ে যাচ্ছে, যার কারণে লাঠি হাতে করে নিয়ে আসলাম তোমাকে সাহায্য করতে। আর তুমি কি না, যাই হোক এমনটা আর করো না। রাখাল ছেলেটি আর কিছু বলল না, হাসি মুখে দাঁড়িয়ে রইল। কৃষকেরা চলে গেল যার যার কাজে। কিছুদিন কেটে যাবার পর সেই রাখালটি আবার চিৎকার করে উঠল। সাহসী কৃষকেরা আবার এগিয়ে এলো, কিন্তু তারা এবারও কোনো বাঘ দেখতে পেল না এবং তারা প্রচণ্ড বিরক্ত এবং রাগান্বিত হলো। এবার কৃষক রাখালকে বলল, কি ব্যাপার এই ছেলে, তুমি দুদিন পর পর এমন ভাগ ভাগ বলে চিল্লাচিল্লি করো কেন? এসব কি ধরনের ফাজলামি বলো তো? রাখাল ছেলেটি হেসে বলল, তোমরা না অনেক বোকা, সামান্য দুষ্টুমি বুঝতে পারো না। আমি মেচামেচি বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকি আর তোমরা শুনে দৌড়ে আসো। আমার এটা দেখে খুব মজা লাগে। আসলে হয়েছে কি, আমার না এখানে বসে থাকতে ভালো লাগে না, সময় কাটে না একদম, তাই একটু মেচামেচি দুষ্টুমি করি একটু। এটা মোটেও ঠিক না, আমরা আর কখনো তোমাকে সাহায্য করব না। এই বলে কৃষকরা চলে গেল। একদিন রাখাল ছেলে মাঠে বসে আছে, মনে মনে ভাবছে কি করা যায়। আর তো বাঘ বাঘ বলে চিল্লালে কৃষকরা দৌড়ে আসবে না। এবার কিভাবে গ্রামবাসীকে বোকা বানানো যায় এসব নিয়ে ভাবছিল। হঠাৎ পাশের জঙ্গল থেকে সত্যি সত্যি একটা বাঘ চলে আসলো। রাখালের ছাগলগুলো ভয়ে দৌড়াদৌড়ি শুরু করলো। বাঘটাও সেই ছাগলগুলোর পিছনে দৌড়াতে লাগলো। রাখাল ছেলেটি একটু দূরে ছিল, সেগুলো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, ভাগ ভাগ বাঁচাও বাঁচাও, আমার ছাগলগুলোকে খেয়ে ফেললো, বাঁচাও। দূরে কৃষকরা কাজ করছিল, তারা সে রাখাল ছেলেটির চিৎকার শুনতে পেল, কিন্তু তারা এবার কোনো সাড়া দিল না। তাদের মধ্যে একজন বলল, ওই দেখো আবার শুরু করলো। হ্যাঁ, ওই দিনে তো কথা বললাম, তাও ছেলেটি শিক্ষা হলো না। আমরা আর যাব না, ছেলেটি অনেক বড় মিথ্যা কথা বলে। কৃষকদের মধ্যে কেউ এগিয়ে গেল না। রাখাল ছেলেটি দেখলো যখন এত চিল্লাচিল্লির পর কেউ এগিয়ে আসলো না, তখন সে দৌড়ে তাদের কাছে গেল। এইদিকে বাঘ রাখাল ছেলের এক একটি ছাগলকে মেরে খেতে লাগলো। রাখাল কৃষকদের কাছে এসে বলতে লাগলো,
আমি আপনাদের পায়ে পড়ি, আমাকে মাফ করবেন। আমি আমি আপনাদের নিয়ে এতদিন মিছামিছি মজা করেছি। সত্যি সত্যি আজ ভাগ এসেছে, সেই ভাগ আমার ছাগলগুলোকে খেয়ে ফেলছে। আপনারা আমার সাথে দ্রুত আসুন। কৃষকরা অবাক হলো। তারা রাখাল ছেলের সাথে দৌড়ে গেল, কিন্তু যতক্ষণে তারা সেখানে গিয়ে পৌঁছালো, গিয়ে দেখলো বাঘ ছাগলগুলোকে সব খেয়ে ফেলছে। রাখাল ছেলেটি এসব দেখে খুবই মন খারাপ করলো। তখন কৃষকদের মধ্য থেকে একজন বলল, তুমি যদি এমন মিছামিছি আমাদের সাথে দুষ্টুমি না করতে, তাহলে আজ তোমার এই পরিণতি হতো না। এটাই তোমার মিথ্যা মিথ্যা খেলার শাস্তি, বুঝলে? এই বলে কৃষকরা সেখান থেকে চলে গেল। রাখাল ছেলে মন খারাপ করে দাঁড়িয়ে রইল সেখানে।